আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী কোনো রাজনীতির জায়গা হবে না, আত্মপ্রকাশ অনুষ্ঠানে আহ্বায়ক নাহিদ ইসলাম। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার প্রত্যয়, 151 সদস্যের কমিটি ঘোষণা। সৌদি আরবে রোজা শুরু, বাংলাদেশে জানা যাবে আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক। রোজার আগে বেড়েছে চিনি, ছোলা, ডাল, খেজুর সহ নিত্যপণ্যের দাম। বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার ঘোষণা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের। খাগড়াছড়িতে সমন্বয় পদ্ধতিতে শুরু হয়েছে বোরো ধান চাষ। সময় ও অর্থ বাঁচবে, লাভবান হবে কৃষক, বলছে কৃষি সম্প্রসারণ বিভাগ। এবং হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্প ও জেলেনস্কি প্রকাশ্যেই তুমুল বাগযুদ্ধ, ভেস্তে গেল যুদ্ধবন্ধ ও খনিজ সম্পদ হস্তান্তর চুক্তি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী কোনো রাজনীতির জায়গা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দেশের মানুষের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে লাখো জনতার জামায়াতে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে 151 সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। দলের সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। ব্যক্তি বা দলীয় স্বার্থে নয়, গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও গণমানুষের কথা বলার দল হবে জাতীয় নাগরিক পার্টি, এমন প্রত্যাশা নতুন নেতৃত্বের। রিপোর্ট করছেন আদিন সজীব, ক্যামেরায় ছিলেন এহসানুল গনি সজ্জন। আমি তোমায় ভালোবাসি। যে দেশের মানুষ রাজনীতি বিমুখ হয়ে পড়েছিল, সেই বাংলার মাটিতেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে ঘিরে মানুষের অভূতপূর্ব সাড়া বিস্ময় জাগায়। দেশ বদলানোর আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত লাখো তরুণ। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ার আকাঙ্ক্ষা বাড়িয়েছে জনমনে। তাদের প্রতিবাদী কণ্ঠস্বর আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসনের বিরুদ্ধে বাঙালির বিস্ফোরণ হয়। হাজারো জীবনের বিনিময়ে ফেসিবাদের পতন, যার সুফল পাচ্ছে বাংলাদেশ। দেশের রাজনীতিতে বড় এই পট পরিবর্তনের কারিগররাই এবার সামনে এলেন ভিন্ন পরিচয়ে। জনগণের ভাষাকে বাস্তবে রূপ দিতে সক্রিয় হলেন বাংলাদেশের রাজনীতিতে। 28 ফেব্রুয়ারি বিকেলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মাধ্যমে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তার নাম জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম। এ সময় জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। বাংলাদেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে। মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সার্জিস আলম। অভ্যুত্থানের আগে যাদেরকে আত্মীয় স্বজন আর কিছু বন্ধু বান্ধব ছাড়া তেমন কেউ চিনতেন না, জুলাই বিপ্লবের পর সেই নাহিদ ইসলামরাই হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। দেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের পথ ছেড়ে এলেন জনতার কাতারেও। হাল ধরলেন জাতীয় নাগরিক পার্টির। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে লাখো বাঙালি লাল সবুজের পতাকা ছিনিয়ে আনলেও সেই চেতনা বাস্তবে রূপ নেয়নি বলে মনে করেন গণ অভ্যুত্থানের শীর্ষ নেতারা। তাই 24-এর জুলাই বিপ্লবের স্প্রিট এগিয়ে নিতেই এদেশে নতুন রাজনৈতিক শক্তির আগমন। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস।
দেশের মানুষের কাছে রাজনীতির এই মুখগুলো নয়া মনে হলেও জুলাই বিপ্লবের নেপথ্যের এই কারিগরদের নেতৃত্বকে সামনের সারিতেই রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। যেই পার্লামেন্টের সামনে থেকে ছাত্র জনতা ঐতিহাসিক 5 অগাস্টে শেখ হাসিনা এবং তার দোসরদেরকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছিল, আমরা একটি জিনিস দেখাতে সক্ষম হয়েছিলাম, নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন বাংলাদেশের আশা, নতুন বাংলাদেশের জাগরণ। 56,000 বর্গমাইলের বাংলাদেশে নতুন আশার সম্ভাবনা জাগানো এই দলের দর্শন হবে মধ্যম পন্থার, সব মতকে এক জায়গায় এনে এগিয়ে নেবে দেশকে। 28 ফেব্রুয়ারি নিঃসন্দেহে দেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হয়েই থাকবে বাংলাদেশের ইতিহাসে। এই তরুণ প্রজন্মের হাত ধরেই দীর্ঘ দুঃশাসনের পতন হয়েছে এই 24 জুলাই বিপ্লবে। তাদের হাত ধরেই যে নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করলো, সেদিকেই তাকিয়ে রয়েছে এখন দেশের মানুষ। তারা কতটা সবাইকে অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল এবং পক্ষকে এক করে এই দেশকে নতুনভাবে গড়ে তুলতে পারে এবং এগিয়ে যায়, সেদিকেই নিশ্চয়ই চোখ থাকবে সবার। আব্দিন সজীব, এটিএন বাংলা, মানিক মে অ্যাভিনিউ, ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ থেকে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানায়, আকাশে শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার ফলে 29 দিনে শেষ হল শাবান মাস। এদিকে চাঁদ দেখার ঘোষণা আসার পরেই মধ্যপ্রাচ্যে আনন্দের বন্যা বয়ে যায়। শুক্রবার এশার নামাজের পর মক্কায় পবিত্র কাবা ঘর এবং মদিনায় মসজিদে নববীতে সবচেয়ে বড় তারাবির নামাজের আয়োজন করা হয়। এদিকে বাংলাদেশে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা জানতে আজ বিকেলে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা 6টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদ সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দেশের যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে তা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছে। শুল্ক ছাড় সুবিধা নিয়ে পর্যাপ্ত পণ্য আমদানি করার পরেও রমজান এলেই বাড়ে ইফতারি উপকরণের দাম। বাজারে সরবরাহ থাকলেও গত বছরের তুলনায় দাম বাড়তি ছোলা, চিনি ও সব ধরনের ডাল ও খেজুরের। আর কৃত্রিম সংকট দেখিয়ে বাড়ানো হয়েছে তেলের দাম। দাম বাড়ার তালিকায় পিছিয়ে নেই লেবু, শসা ও বেগুন। আর বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার ঘোষণা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের। তরিক ইসলামের রিপোর্ট। দ্বারপ্রান্তে পবিত্র মাহে রমজান। রোজায় ক্রেতার চাহিদা বিবেচনায় সব ধরনের পণ্যের আমদানিও এবার অনেক বেশি। গত বছরের তুলনায় এবার ছোলা ও ডাল জাতীয় পণ্যের আমদানি বেশি হলেও খুচরা পর্যায়ে কেজি প্রতি দাম বেশি 5 থেকে 20 টাকা পর্যন্ত। আমদানি তথ্য অনুযায়ী রোজায় 1 লাখ টন ছোলার চাহিদার বিপরীতে আমদানি 1,60,000 টন। 3 লাখ টনের ভোজ্য তেলের চাহিদার বিপরীতে আমদানি 3,79,000 টন। আমদানি বেশি হয়েছে খেজুর, চিনি সহ সব ধরনের ডালের, অথচ বাজারে টাকা দিলেও মিলছে না ভোজ্য তেল। দাম বাড়তি ছোলা, খেজুর, ডাল সহ সব পণ্যের। স্থানীয়ভাবে কম উৎপাদন ও সিন্ডিকেট করে মজুত করায় ডালের দাম বেশি বলছেন ব্যবসায়ী নেতারা। চাহিদা বেশি থাকে, অনেকে মাল এনে ইম্পোর্ট করে আনে, এনে রেখে দেয়, তারা বেচে না, বেচার চেষ্টা করে না। অথচ 3 মাস আগে চাইনা কোল্ড তো আছে, ঢুকে দিচ্ছে। দেখেন প্রতিটা কোল্ড চেক করেন। বাজার কারসাজি রুখতে ভোক্তাদের সচেতন হওয়ার পাশাপাশি বাজার তদারকির দাবি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। সকাল বিকাল ঝটিকার আপনার অভিযান চালাতে হবে। এগুলো যদি চালানো যায় তাহলে আমি মনে করি বাজারের উপরে শুধু ছোলা না, সব পণ্যের উপরই মূল্য নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সম্ভব হবে। রোজায় সরবরাহ ও দাম তদারকিতে বিশেষ অভিযানের কথা জানান ভোক্তা অধিকারের মহাপরিচালক। যদি কোথাও কোনো ধরনের ব্যত্যয় দেখা যায়, আমরা সেখানে হস্তক্ষেপ করব এবং ভোক্তাদেরকে স্বস্তিতে এবং শান্তিতে রাখার জন্য আমরা সবসময় নিয়োজিত রাখব। দাম বাড়ার তালিকায় পিছিয়ে নেই ইফতারের অন্যতম উপকরণ লেবু ও শসার। 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে তরমুজ, আর প্রতি পিস 15 থেকে 20 টাকা দরে বিক্রি হচ্ছে লেবু।
রোজা এলেই দাম বাড়ে ইফতার উপকরণের। রোজাদারদের সুবিধার্থে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের উন্নত দেশগুলো যখন প্রতিযোগিতায় নামে পণ্যের দাম কমাতে, সেখানে বাংলাদেশের অবস্থান সম্পূর্ণ উল্টো। সাধারণ মানুষ বলছে, ব্যবসায়ীদের অতি মুনাফার কারণেই বাড়ছে ইফতারের উপকরণ সহ নিত্য পণ্যের দাম, যেখানে বাজার মনিটরিং ব্যবস্থার কোনো বিকল্প নেই বলে দাবি সাধারণ ক্রেতাদের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান সময়ে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শুক্রবার রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীরপুর ইউনিয়নের রাজশাহীপাড়া এলাকায় এক তাফসিরুল কোরআন মাহফিল শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পরিস্থিতির উন্নয়নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছেন, দ্রুতই সব ঠিক হয়ে যাবে বলেও জানান তিনি। একটা পলিটিক্যাল কালচার গড়ে উঠুক, সহিষ্ণুতা বৃদ্ধি পাবে, রাজনৈতিক দলগুলোর ভিতরে ন্যাশনাল ইস্যু নিয়ে কনসেনসাস তৈরি হবে, এটা খুব প্রতিযোগিতামূলক হবে। আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার, কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি আমাদের কোনো ফ্যাসিনেশন নেই। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড, প্রতি রাজনৈতিক দলকে সমান সুযোগ দিয়ে অবাধ, সুষ্ঠু, ইম্পার্শিয়াল একটা নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রথমবারের মতো ধান চাষের আধুনিক প্রযুক্তি সমন্বয় চাষাবাদ পদ্ধতিতে বোরো ধানের বীজ রোপণ করা হয়েছে। রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রে বীজ রোপণ থেকে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে পাকা ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি করা হয়। কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে, এতে কৃষকের সময় বাঁচবে এবং অর্থ অপচয় কমবে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। সনাতন পদ্ধতিতে বীজতলা তৈরি থেকে শুরু করে ধান ঘরে তোলা পর্যন্ত কষ্টের সীমা থাকে না কৃষকের। এতে শারীরিক ও আর্থিক ক্ষতিও কম হয়। কিন্তু সমন্বয় চাষাবাদ পদ্ধতি কৃষকের জন্য বয়ে এনেছে সুখবর। বোরো ধানের চারা রোপণ না করে প্লাস্টিকের ট্রেতে আধুনিক যন্ত্রের সাহায্যে লাগানো হয়েছে ধানের বীজ। এতে 20 থেকে 25 দিনের মধ্যে চারা মাঠে লাগানোর উপযোগী হয়ে ওঠে। অল্প খরচ ও কম সময়ে এমন চাষাবাদ পদ্ধতিতে খুশি সাধারণ কৃষকরা। সমলয়ে চাষ যে করতেছি, ওইখানে আমাদের আগের চাষের অনুপাতে আর কি, মানে খরচটা অনেকটাই কম। আমরা যে চাষ করতাম, চাষের যে শ্রমিক যে খরচটা আগের তুলনায় বহু অংশে, কিন্তু শ্রমও কম লাগে, তাছাড়া সময়ও বাঁচে বেশি। এই মেশিন দিয়ে এই খরচও কম লাগছে, সুন্দরও লাগছে। অল্প সময়ে দ্রুত মানুষ রোপণ করা যায়, এটা দেখে আমাদের খুব আনন্দ লাগতেছে এবং এটা দিয়ে আমি উপকৃত হব বলে আমি আশা করি। 2024-25 অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ বিভাগ এই প্রথম দীঘিনালা উপজেলার তেবাংছড়া এলাকায় এবং পানছড়িতে শান্তিপুর এলাকার মোট 100 একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধানের চাষ করা হয়। এতে দুই উপজেলার 121 জন কৃষক সুবিধার আওতায় এসেছেন। মেকানাইজ কাল্টিভেশনে একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে পানছড়িতে, কৃষকরা খুব খুশি। আমরা আশাবাদী যে 158 থেকে 160 দিনের মধ্যে এই ধান কম্বাইন হারভেস্টার দিয়ে কৃষক প্রায় একই সময়ের মধ্যে কাটতে পারবে। সমলয় পদ্ধতির ব্যবহারে আরো বেশি লাভবান হবেন, এমনটাই প্রত্যাশা কৃষকের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনোভাবেই বনছে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। যুদ্ধ বন্ধ ও খনিজ সম্পর্কিত চুক্তি করতে হোয়াইট হাউসে গিয়ে দুজনে প্রকাশ্যেই বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমনকি চিৎকার চেঁচামেচিও করেন দুই দেশের প্রেসিডেন্ট। ঘটনা এখানেই থেমে থাকেনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে অভদ্র বলে সম্বোধন করেন। এক পর্যায়ে চুক্তি না করেই ওভাল অফিস থেকে বেরিয়ে আসেন জেলেনস্কি। প্রথা অনুযায়ী বৈঠক শেষে দু দেশের যৌথ সংবাদ সম্মেলনও হয়নি। আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা এবং খনিজ উপাদান হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটন গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। কিন্তু উত্তেজনা ও উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়েছে সেই বৈঠক। ওয়াশিংটন থেকে জেলেনস্কি ফিরে গেছেন কোনো চুক্তি স্বাক্ষর না করেই। বৈঠকে জেলেনস্কি প্রকাশ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ট্রাম্পের নরম দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে চ্যালেঞ্জ করেন। পুতিনের সঙ্গে কোনোভাবেই আপোষ হওয়া উচিত নয়। আমরা একজন খুনির সাথে কখনোই সমঝোতায় যাব না।
জবাবে জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে গর্জে ওঠেন ট্রাম্প। পুতিন একটি চুক্তি করতে চান, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে চাইলে আপনাকে কিছু ছাড় দিতে হবে। আপনি এই যুদ্ধ জিততে পারবেন না। কোটি মানুষের জীবনে আপনি জুয়া খেলছেন। ইউক্রেন গভীর সংকটে রয়েছে, একটি চুক্তি করুন, নইলে আমরা এই বৈঠক শেষ করব। রীতিমতো চিৎকার করে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় জেলেনস্কি তাকে উচ্চস্বরে কথা না বলার অনুরোধ করেন। এক পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও বাক বিতণ্ডায় জড়ান জেলেনস্কি। জেডি ভ্যান্স প্রেসিডেন্ট জেলেনস্কিকে অভদ্র বলে সম্বোধন করেন। আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে মার্কিন সহায়তার প্রসঙ্গ তোলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র $35,000 কোটি সামরিক সহায়তা সহ বহু সহযোগিতা দিয়েছে। আমাদের সামরিক সরঞ্জাম না পেলে এই যুদ্ধ 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেত। চুপ থাকেননি জেলেনস্কিও, কড়া ভাষায় প্রতিবাদ করেছেন। দুদিনও টিকতো না এমন কথা পুতিনের কাছ থেকেও শুনেছি, কিন্তু আমাদের সৈন্যরা বীরের মতো লড়াই করে টিকে আছে। হোয়াইট হাউসে কোনো বিদেশি রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকের পর তাকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের একটি যৌথ সংবাদ সম্মেলন রীতি হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়। এরপর জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসেন। এ বৈঠককে উত্তেজনার এক নজিরবিহীন মুহূর্ত বলে উল্লেখ করেছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। দুই দেশের দুই শীর্ষ নেতার এমন আচরণ, বিশেষত রাষ্ট্রীয় শীর্ষ পর্যায়ের বৈঠকে যাবতীয় কূটনৈতিক শিষ্টাচারকে জলাঞ্জলি দেওয়ার এই ঘটনায় গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। ঢাকার আশুলিয়ায় মমিনুল ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আশুলিয়া প্রেস ক্লাবের সামনে দক্ষিণ বাইপেলের শতাধিক এলাকাবাসীও মানববন্ধনে অংশ নেয়। এ সময় মমিনুল হত্যার প্রধান আসামি কিশোর গ্যাং লিডার রুবেল মুন্সি সহ জড়িত সকলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা। মাদক ব্যবসা করতে না চাওয়ায় মঙ্গলবার প্রকাশ্যে দক্ষিণ বাইপাইল এলাকায় মমিনুল ইসলাম নামের ওই যুবককে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাং সদস্যরা। হত্যাকাণ্ডে অংশ নেয় প্রায় 30 জন কিশোর। পার্টেক্স খেলার খবর। বি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পা দিয়েই রেখেছে। তবে ইংল্যান্ডের সাথে তাদের গ্রুপের শেষ ম্যাচটি শুধু নিয়ম রক্ষার নয়, অধিনায়ক হিসেবে জশ বাটলারের শেষ ম্যাচ বলেই মরণ কামড় দিতে চাইবে তারা। কিন্তু সাম্প্রতিক ফর্ম আর পরিসংখ্যানে দক্ষিণ আফ্রিকাই এগিয়ে রয়েছে এই ম্যাচে। দুই দলের মোট 70টি ওয়ানডে ম্যাচে প্রোটিয়াদের জয় 34টিতে, আর ইংল্যান্ড জিতেছে 30 ম্যাচে। একটি ম্যাচ টাই হলেও 5টিতে কোনো ফল হয়নি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলই জিতেছে সমান 2টি করে ম্যাচ। এই ম্যাচে ইংল্যান্ড যদি দক্ষিণ আফ্রিকাকে বিশাল বড় ব্যবধানে হারায়, তবে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে আফগানিস্তানের। করাচিতে বাংলাদেশ সময় বেলা 3টায় শুরু হবে ম্যাচটি। ক্রিস্টিয়ানো রোনালদো গোল পেলেন না, তার দল আল নাসর জিততেও পারল না। সৌদি প্রো লিগে আল ওরোবাহর কাছে 2-1 গোলে হেরে গেল আল নাসর। আর এই পরাজয় শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ল রোনালদোর দল। সৌদি আরবের আল জৌফ বিশ্ববিদ্যালয় মাঠে খেলার 41 মিনিটে আল সোমার গোলে এগিয়ে যায় আল ওরোবা। এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে আল নাসর। 51 মিনিটে সুপার সাব নাউফ বৌশাল 1-1 গোলের সমতা ফেরান। এই গোলের 10 মিনিট পর গার্ড মুন্ডসন ওরোবাহর 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করেন। পরে রোনালদো চেষ্টা করেও ম্যাচের সমতা ফেরাতে ব্যর্থ হন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী কোনো রাজনীতির জায়গা হবে না, আত্মপ্রকাশ অনুষ্ঠানে আহ্বায়ক নাহিদ ইসলাম। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার প্রত্যয় 151 সদস্যের কমিটি ঘোষণা। সৌদি আরবে রোজা শুরু, বাংলাদেশে জানা যাবে আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক।
রোজার আগেই বেড়েছে চিনি, ছোলা, ডাল, খেজুর সহ নিত্যপণ্যের দাম। বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার ঘোষণা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের। খাগড়াছড়িতে সমন্বয় পদ্ধতিতে শুরু হয়েছে বোরো ধান চাষ। সময় ও অর্থ বাঁচবে, লাভবান হবে কৃষক, বলছে কৃষি সম্প্রসারণ বিভাগ। এবং হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্প ও জেলেনস্কি প্রকাশ্যে তুমুল বাকযুদ্ধ, ভেস্তে গেল যুদ্ধ বন্ধ ও খনিজ সম্পদ হস্তান্তর চুক্তি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।